বসুন, সবাই বসুন, সবাই চুপ করে বসুন। এইবার জজ সাহেব রায় দেবেন। হ্যাঁ, তো ব্যাপারটা তাহলে গোড়া থেকে একবার ভালো করে দেখে নেওয়া যাক। যেদিন মানসী মালিককে হত্যা করা হয় তার 2 বছর আগে থেকে এই এলাকায় সিপিএম ওই টাটা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াটা শুরু করে। অভিযুক্ত এই জিতু মালিক এবং সুদীপ দত্ত প্রথম থেকেই এই প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহণ করে এই এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করছিল। হুজুর, হুজুর, মানসী মালিকের মৃত্যু হয়তো 17 ডিসেম্বর 2006। তার 2 বছর আগে 2004 সালে কি করে জমি অধিগ্রহণ শুরু হবে? না না, টাটারা এখানে গাড়ির কারখানা করবে এটা তো ঘোষণা হয় 7ম বামফ্রন্টের শপথ গ্রহণের দিন। হয়েছে, বাকিটা শুনুন। সেই সময় থেকেই মানসী পরিবারের সঙ্গে এই সিপিএম এর শত্রুতা। কিন্তু এ শুধু রাজনৈতিক কারণেই নয়, জমি আন্দোলনের নেত্রী মানসী মালিককে খুন করে এবং খুনের ষড়যন্ত্রের পেছনে অভিযুক্তদের ব্যক্তিগত উদ্দেশ্যেও যে কাজ করেছে একথা একেবারে নিঃসন্দেহে বলা যায়। কেননা মানসী মালিককে হত্যা করার ফলে তাদের ব্যক্তিগত লাভেরও আশা ছিল, বা লাভের আশা ছিল না, মানে তারা লাভ করেছিল। হ্যাঁ, মুদ্রা কথা হচ্ছে আদালত ওই জিতু মালিক এবং সুদীপ দত্তকে মানসী মালিককে হত্যার দায়ে অভিযুক্ত করছে এবং তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। ফাঁসি ফাঁসি দিলেন না? কিসের ফাঁসি? ফাঁসি কিসের ফাঁসি? কি ভেবেছেন কি আপনারা? যা খুশি তাই করবেন নাকি? না বের মশাই, আপনার কথায় কি আমি ফাঁসি হুকুম দেবো? এটাকে একটা বিরোধ কেস নাকি? সত্য বাজে কথা। দেখে নেবো আপনার। কি দেখবেন? হাইকোর্টে যাবো। আচ্ছা, যান যান। দরকার হলে সুপ্রিম কোর্টে যাবো। সময় তো নেই আর ভাইরে, জোটটাকে আমাদের ইস্পাত করে করে তুলে নাও হাতিয়ার তাইরে। আজ ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল, বিভেদের কুমন্ত্রণা ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের। শহীদবাবু, আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই গ্রেপ্তার করেছিলেন মূলত তাপসী মালিক হত্যাকাণ্ডের সঙ্গে আপনি অভিযুক্ত এই অভিযোগে। এই নিয়ে আপনার বক্তব্য কি? যারা শিল্প গড়তে বাধা দিয়েছিল, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতী যারা শিক্ষিত, যারা এই শিল্প হলে কয়েক হাজার মানুষ তারা এখানে কাজ করার সুযোগ পেত এবং সঙ্গে সঙ্গে এর পাশাপাশি যেসব শিল্প গড়ে উঠত তাতে আরও কয়েক হাজার মানুষ ছেলে মেয়ে এখানে কাজ করার সুযোগ পেত। তাদের এত পার্টি বিরোধী, কমিউনিস্ট পার্টি বিরোধী যে বিদ্বেষ তাদের কথাবার্তায় বা চাল চলনে, সেটা আমার কাছে খুব আমি আঘাত পেয়েছি। এবং তারা একটা সরকারি কর্মচারী হয়ে এইভাবে তারা কথাবার্তা বলতে পারে জনগণের সঙ্গে বা জনপ্রতিনিধির সঙ্গে, মানুষের সঙ্গে, এটা ভাবা যায়। কই দাদারা, দিদিরা, আপনারা এখনো বসে আছেন? আমি কিন্তু জানি আমায় জিতু মালিক বা সুদীপ দত্ত খুন করেনি। আমি তো কবেই মরে ভূত হয়ে গেছি। কিন্তু আপনারা যারা এখনো পুরোটা মরেননি, আপনারা বুঝতে পারছেন কে বা কারা আপনাদের মারছে, মারতে চাইছে? পারছেন তো? রাজনৈতিকভাবে চক্রান্তের মধ্য দিয়েই আমাদের পার্টির বিরুদ্ধে এই মামলা সাজিয়েছে। শুধু এটা নতুন নয়, অতীতেও আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি এবং শ্রমজীবী মানুষের আন্দোলনকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। কারখানা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, শিল্প যাতে না হয় পশ্চিমবাংলা, যার মধ্য দিয়ে বেকার যুবক যুবতীরা যাতে কাজ পায়, এই কর্মসংস্থানের বিরোধী তারা বলি, তারা এই ষড়যন্ত্র করেছে। আজ আহ্বান ও সাথী কিষান মজদুর ভাই শোনো আহ্বান, আজ আহ্বান ও সাথী কিষান মজদুর ভাই শোনো আহ্বান। আজ আহ্বান দিকে দিকে নয় আর দেরি নয়, সময় তো নেই আর ভাইরে, জোটটাকে আমাদের বজ্র কঠিন করে তুলে নাও হাতিয়ার তাইরে। আজ আহ্বান দিকে দিকে নয় আর দেরি নয়, সময় তো নেই আর ভাইরে, জোটটাকে আমাদের বজ্র কঠিন করে তুলে নাও হাতিয়ার তাইরে। আজ কালজয়ী সংগ্রাম শুরু করে বন্ধুরে হেঁকে বলো সইব না, সইব না। সাথীদের খুলে রানা পথে পথে হায়নার আনাগোনা, আর সইব না, আর সইব না, সইব না, সইব না, আর সইব না, সইব না, সইব না, আর সইব না, সইব না।